ডাক্তার ইউনূসকে নিয়ে আসলে আমার একটু ব্যক্তিগত অভিমত আছে। কে তাকে শয়তান বললেন, কে তাকে ফেরেশতা বললেন, কে তাকে সুদখোর বললেন, এটা আমার কাছে মনে হয় আমরা যারা আমজনতা আছি আমাদের জন্য এটা খুব বেশি বিষয় না। কিন্তু যারা রাজনীতি করেন, পদ পদবি চান, দখলদারিত্ব চান অথবা ক্ষমতা চান, তাদের জন্য সেটা বিষয় হতে পারে। কিন্তু একেবারে খোলা চোখে যদি আমরা তাকাই, ২৪ সালের ৫ই আগস্টের পর ৩ দিন ছিল সরকারবিহীন দেশ। এই দেশটা কোনো প্রকার সরকার ছাড়াই, কোনো অভিভাবক ছাড়াই এক প্রকার চলেছে। এরপর ৮০ ঊর্ধ্ব একজন মানুষ এসে দায়িত্ব নিলেন, অথবা তার উপর দায়িত্ব অর্পণ করা হলো। তিনি চেষ্টা করলেন, কিন্তু আমরা এই বাঙালি জাতি, আমরা বাংলাদেশি, তাকে কতটুকু সহযোগিতা করেছি একবার খেয়াল করে দেখুন। জারুদার থেকে শুরু করে, পাগল থেকে শুরু করে সর্বোচ্চ একটা দেশের সর্বোচ্চ চূড়ার কর্মকর্তারাও আন্দোলন করেছেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। একটা পক্ষ চাচ্ছিলেন যে ইউনূস ব্যর্থ হোক, এই দেশে মবের রাজত্ব তৈরি হোক, লুটপাট, চাঁদাবাজ, দখলদারিত্বের রাজত্ব তৈরি হোক, তখন সবাই বলবে যে না, আগেই ভালো ছিলাম। আবার একটা পক্ষ চাচ্ছিল যে ইউনূস পালিয়ে যাক। কিন্তু তিনি পালালেন না, বরং তিনি হাল ছাড়লেন না। কঠিনভাবে তিনি এই কঠিন সময়গুলোকে মোকাবেলা করেছেন এবং সর্বশেষ একটা হানাহানি ছাড়া, মৃত্যু ছাড়া একটা নির্বাচন সম্পন্ন করে গেছেন। শুধু তাই নয়, একজন বাংলাদেশীর কাছে, যার পরিবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছিলেন, এখন তিনি সেই দায়িত্বটুকু নিয়েছেন এবং সবাই বিশ্বাস করে, দেশের মানুষ বিশ্বাস করে, যার হাতে এই দেশের ঝান্ডা উঠেছে, তিনি একটা গতি করবেন দেশের। আমরা ডক্টর ইউনূসকে স্মরণ করি আর না করি, একটা বিধ্বস্ত সময়ে যখন মব হয়, যখন যে যার মতো করে দখল করে, যে যার মতো করে চাঁদা তোলে, যে যার মতো করে ঠিকাদারি ভাগ করে, সেই সময়ে সে 18 মাস তিনি কিভাবে দেশ পরিচালনা করেছেন, এটা যদি একবার ভাবেন, তাকে শ্রদ্ধা করতে আপনি বাধ্য হবেন। আপনি শ্রদ্ধা করেন না করেন, আমি এই লোকটাকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং তিনি যে কঠিন সময়কে মোকাবেলা করে আমাদের একটা সঠিক পথে এনে দাঁড় করিয়েছেন, অথবা একটা সম্ভাবনার পথে এসে দাঁড় করিয়েছেন, এই জন্য হলেও তাকে আমার শ্রদ্ধা করা উচিত।